প্রিয় দর্শক, দেখেন এই যে এই পুকুরের ভিডিও কিন্তু আমি আপনাদের একদিন দেখিয়েছি। 3% পুকুর, আপনারা অনেকেই বিশ্বাস করতে চান নাই। তো আজকে এই পুকুরে মাছ হারভেস্টিং করা হচ্ছে। আজকে আমি আপনাদের কি পরিমাণ মাছ হয় সার্বিক বিষয়গুলো তুলে ধরবো। পুরো ভিডিও জুড়ে আপনার সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, দেখেন এই যে ছোট পুকুরে যে শিং মাছ হয়, আমি কিন্তু আপনাদের অনেকবার এটা দেখিয়েছি এবং বলার চেষ্টা করেছি। যাদের এই যে বাড়ির পাশে এরকম ছোট পুকুর রয়েছে, ডোবা রয়েছে, তারা এরকম কিন্তু আপনারা শিং মাছ চাষ করতে পারেন। তো এই তরুণ উদ্যোক্তা, এই পুকুরটা কিন্তু একজন তরুণ উদ্যোক্তা। তো ইনি কিন্তু আপনার হচ্ছে যে এখানে শিং চাষ করে থাকেন বরাবর। আমি একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম। আজকের প্রতিবেদনকে আমি এখানে দেখাচ্ছি। দেখেন কি পরিমাণ মাছ এখান থেকে আজ হারভেস্টিং হচ্ছে। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় দর্শক, আমি কিন্তু এই পুকুরের একটা ভিডিও প্রতিবেদনের আগে আপনাদের দেখিয়েছি 3% পুকুরে কিভাবে একজন তরুণ উদ্যোক্তা এখানে এই শিং মাছ চাষ করেছে। আজকে এই মাছগুলো হারভেস্টিং করা হচ্ছে। প্রিয় দর্শক, তো আজকে মূলত এই মাছগুলোর দিনের বেলায় হারভেস্টিং করা হচ্ছে। এগুলো মাছগুলো ধরে আপনার রাতের বেলা এগুলোকে আড়তে পাঠানো হবে। তো মূলত এখানে এই যে ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে পুকুরটি সেচ দেওয়া হচ্ছে। আপনারা যারা শিং চাষ করে থাকেন, আমি আপনাদেরকে একটা বিষয় অবগত করতে চাই, আপনারা কখনো ইলেকট্রিক চালিত যন্ত্র দিয়ে শিং মাছের পুকুর শুকাইতে যাবেন না। এতে করে এটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় আর কি। সেক্ষেত্রে দেখা যায় যে সময় মতো আপনি যদি শুকাইতে না পারেন, আপনার অনেক ক্ষেত্রে রোদের তাপমাত্রা বেশি হয়ে গেলে কিন্তু আপনার মাছ অনেকাংশে নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, তো যারা ক্ষুদ্র খামারি ভাইরা আছেন, যারা নতুন মাছ চাষ করতে চান, যাদের বাড়ির আশেপাশে ছোট ছোট পুকুর ডোবা রয়েছে এবং যারা নতুন মাছ চাষ জগতে আসতে চান, আমি তাদের পরামর্শ দিব আপনারা এরকম ছোট ছোট পুকুরে আপনারা শিং চাষ করতে পারেন। আমি কিন্তু এর আগে অনেকগুলো প্রতিবেদনে আপনাদের বিভিন্নভাবে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি যে আপনারা শুরু করেন, ভয়ের কিছু নেই। যারা নতুন মাছ চাষ জগতে আসতে চান, বিশেষ করে যারা নতুন খামারি হতে চান, তাদের ক্ষেত্রে আমি পরামর্শ দিব এরকম ছোট ছোট পুকুর দিয়ে আসলে আপনাদের শুরু করা উচিত। সেই ক্ষেত্রে কিন্তু ঝুঁকির পরিমাণটা ব্যাপকভাবে কম থাকবে। তো প্রিয় দর্শক, দেখেন এতটুকু ছোট একটা জায়গা যে এই পরিমাণ শিং মাছ উৎপাদিত হয়েছে এবং মাছগুলোর কোয়ালিটি দেখেন, কালার দেখেন কত সুন্দর। আসলে একজন তরুণ যুবক যিনি মাছ চাষ করেছেন, উনি কিন্তু একজন আসলে 10ম শ্রেণীর একজন ছাত্র। তো আসলে উনি তরুণ বয়সে যে এই যে রিস্ক নিয়েছে, ঝুঁকি নিয়েছে এবং সফলভাবে উৎপাদন করতে পেরেছে। আসলে ইচ্ছা থাকলে যে উপায় হয়, এটা কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আপনাদের পরামর্শ দেব, অনেকে ভয় পান যে শিং চাষ করব, কি হবে, ভাইরাস এই সেই, এত ভয়ের কিছু নেই। আপনারা শুরু করতে পারেন। এখন অত্যন্ত তথ্য প্রযুক্তির যুগ, আপনার সব কিছুরই সমাধান রয়েছে। আপনাকে জেনে শুনে চাষ করতে হবে, আধুনিক বিজ্ঞানসম্মতভাবে চাষ করতে হবে। তো অনেকে আছেন যারা বেকার বসে আছেন, কিছু করতে চান, আসলে অল্প কিছু পুঁজি রয়েছে। আমি মনে করি তাদের জন্য ছোটোখাটো একটা বেস্ট একটা ব্যবসার একটা মাধ্যম হবে এই মাছ চাষ। আর যদি ছোটো ছোটো পুকুর দিয়ে শুরু করতে পারেন, আমি আবারও বলতেছি, সেক্ষেত্রে আপনার পুঁজি কম লাগবে, ইনভেস্ট কম করতে হবে। যেহেতু ইনভেস্ট কম, সেখানে কিন্তু ঝুঁকির পরিমাণও কম। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু এই যে মাছগুলো হারভেস্টিং করা হচ্ছে। তো এই ছোট জায়গাতে আসলে যে এত সুন্দর একটা উৎপাদন হবে, আসলে এটা অপ্রত্যাশিত। এবং মাছের কালারগুলো দেখে আমি নিজেও কিন্তু মুগ্ধ হয়ে গেছি, কত সুন্দর কোয়ালিটিফুল মাছ উৎপাদিত হয়েছে আর কি। প্রিয় দর্শক, তো এই পুকুরটা কিন্তু আমার বাড়ির পাশেই। আমি কিন্তু চেষ্টা করেছি তাদের সবসময় পরামর্শ দেওয়ার জন্য। তো আসলে কোনো পুকুরে যখন মাছ ছাড়া হয়, সেখানে যদি সফলভাবে সেগুলো হারভেস্টিং পর্যন্ত করা যায়, তো বাজারজাত করা যায়, সেক্ষেত্রে সেটা কিন্তু অত্যন্ত আনন্দের এবং একটা তৃপ্তির একটা বিষয় আর কি। প্রিয় দর্শক, তো অনেকে আছেন প্রবাসী ভাইয়েরা যারা আমার ভিডিওগুলো দেখেন বা চিন্তা করেন যে আপনারা বাড়ি এসে এরকম কিছু করতে চাচ্ছেন এবং মাছ চাষ করবেন বা এরকম ছোট ছোট পুকুরে শিং চাষ করবেন। আমি তাদের বলবো যে আসলে কোনো ভয় নেই, আপনারা কিন্তু এটা অবশ্যই করতে পারবেন এবং খুব অল্প পরিমাণ কিন্তু ইনভেস্ট করেই শিং চাষ করা যায়। আর যেহেতু কিন্তু এটা ছোট জায়গাতে শিং মাছ চাষ করা যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার এই মেডিসিনের খরচটা অত্যন্ত কম। এখানে কিন্তু তুলনামূলক আপনার যেহেতু জায়গা ছোট,
মেডিসিনের পরিমাণও কম লাগে, এজন্য ছোট জায়গার জন্য কিন্তু শিং চাষটা অত্যন্ত ভালো এবং লাভজনক, আপনার খরচটা কম হয় আর কি। তো প্রিয় দর্শক, এই যে আমাদের এই যে খামারি ভাই রয়েছেন, ইনি কিন্তু আসলে আগে এই শিং চাষের সাথে জড়িত ছিলেন না। ইনি কিন্তু আমার দেখেই কিন্তু উদ্বুদ্ধ হয়েছিলেন এবং এখান থেকেই কিন্তু ওনার ইচ্ছা হয় যে শিং চাষ করার, তারপরেই কিন্তু উনি শুরু করেন। তো তারপর থেকেই কিন্তু এর আগেও কিন্তু উনি এখানে সফলভাবে এক চালান করেছেন আর কি। তো আমি কিন্তু আপনাদের এই যে দেখাচ্ছি, দেখেন মাছগুলো কত সুন্দর গ্রোথ এবং কত সুন্দর কালার। এরকম সুন্দর কালার মাছ করতে পারলে এগুলো কিন্তু বাজারে কিন্তু পয়সা ভালো দামে বিক্রয় করা যায়। তো প্রিয় দর্শক, এই যে মাছগুলো ধরে এখানে মজুত করা হচ্ছে। তো এইগুলো এখানে রেখে দিয়ে আগে প্রথমে মাছগুলো পরিষ্কার করা হবে। পরিষ্কার করে মাছগুলো কিন্তু ড্রামে কিন্তু আপনার জিওল করে রাখা হচ্ছে এবং এগুলো কিন্তু রাতের বেলা আপনার বিভিন্ন আড়তে পাঠানো হবে এবং পাইকারি মূল্যে কিন্তু সেখানে মাছগুলো বিক্রয় করা হবে ডাকের মাধ্যমে আর কি। প্রিয় দর্শক, তো আমি আপনাদের বলবো যে আপনারা যারা শিং চাষ করতে চান, কোনো ভয় নেই, আপনারা কিন্তু শুরু করতে পারেন। এবং এই শিং চাষ আসলে আমরা মনে করি যে এটা ঝুঁকিপূর্ণ, এবং এটা কিন্তু ঝুঁকিপূর্ণ অবশ্যই। যদি আপনি সময় দিতে পারেন, বিজ্ঞানসম্মতভাবে চাষ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ঝুঁকির পরিমাণ অনেকাংশে কমে যাবে আর কি। তো শিং মাছের একটা নির্দিষ্ট বয়স থাকে, সেই বয়স পার হওয়ার পর কিন্তু ঝুঁকিটা অনেকাংশে কমে যায়, তখন কিন্তু এটা আর অতটা ঝুঁকিপূর্ণ থাকে না। প্রিয় দর্শক, তো আমি কিন্তু আপনাদের আগে বলেছি, আমি নিজেও কিন্তু একজন শিং চাষি। যে দেখেন, আমার পুকুরে মাছ ধরার সময় এই ভিডিওটি করা হয়েছিল। এই পুকুরটি মূলত কিন্তু আমার আপনার হচ্ছে 15% মতো হবে। এই পুকুরে কিন্তু আমি 25 মনের মতো শিং হারভেস্ট করেছি। যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই শিংগুলো কিন্তু আমার নিজস্ব উৎপাদিত শিং মাছ। তো এগুলো কিন্তু আমি এই পুকুরে অনলি আপনার 30,000 রেনু দিয়েছিলাম। তো আমি কিন্তু প্রথম অবস্থায় রিস্ক কম নিয়েছি, এখানে কিন্তু 80,000 বা 1 লক্ষ পর্যন্ত রেনু দেওয়া সম্ভব, অধিক ঘনত্বের চাষ আর কি। তো আমি কিন্তু এখানে মোটামুটি 25 মনের মতো শিং পেয়েছি এবং আমি নিজেও দীর্ঘদিন যাবত এই শিং চাষের সাথে জড়িত রয়েছি আর কি। তাই আমি কিন্তু শিং চাষ ব্যাপারে আমি আপনাদের কিন্তু একবারে হাতে কলমে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি, আমি নিজে যেভাবে শিং চাষ করে থাকি আর কি। তো প্রিয় দর্শক, আমার পুকুরে আমি কিন্তু এই যে মাছগুলো ধরতেছি, এগুলো কিন্তু আমি 2 দিনে মাছগুলো ধরেছি। প্রথমে জাল টেনে ধরা হয়েছে, তারপরে কিন্তু শুকিয়ে কিন্তু কাদা থেকে মাছগুলো সংগ্রহ করা হচ্ছে। তো আমি যেহেতু প্রথম এগুলো চাষগুলো করেছিলাম, সেক্ষেত্রে আমারও উৎপাদন মোটামুটি খুব ভালো এসেছে, আমি কিন্তু মোটামুটি ভালো লাভবান হয়েছি। আমি আপনাদের একটা বিষয় জানাইতে চাই যে শিং চাষ অধিক ঝুঁকিপূর্ণ এবং অধিক লাভজনক। আপনি যে পরিমাণ ইনভেস্ট করবেন, সেই পরিমাণ লাভ কিন্তু এই শিং মাছ থেকে করা সম্ভব। প্রিয় দর্শক, এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এই মাছগুলোও কিন্তু আমার চাষের মাছ। আমার মাছগুলো এগুলো কিন্তু একটা পুকুরে 75,000 রেনু দেওয়া ছিল। আমি কিন্তু এখনও মাছগুলো বিক্রয় করিনি, আমি কিন্তু আপনাদের এটিও দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এই পুকুর মোটামুটি 40% মতো জলা হবে আর কি। এই মাছগুলো কিন্তু সুন্দর গ্রোথ এসেছে এবং সুন্দর মাছগুলো কালার দেখতে পাচ্ছেন আর কি। এই মাছগুলো মোটামুটি আমি ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির দিকে কিন্তু হারভেস্ট করব চিন্তা করেছি আর কি। প্রিয় দর্শক, তো আপনি দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা মানে সুন্দরভাবে এবং কতটা সাবলীলভাবে খাবার খাচ্ছে, তার মানে আপনি বুঝতে হবে মাছগুলো কিন্তু সুস্থ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এইভাবে যদি চাষ করতে পারেন, আপনারাও কিন্তু অবশ্যই সফলতার মুখ দেখতে পারবেন আর কি। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, আমি যেহেতু নিজেও শিং চাষ করে থাকি, তাই আমি যারা নতুন খামারে আসতে চাচ্ছেন, নতুন এই শিং চাষ করতে চাচ্ছেন, আমি কিন্তু আপনাদের বিভিন্নভাবে সহযোগিতা করতে পারবো। এবং আমি চেষ্টা করি যারা কমেন্ট করে বা বিভিন্নভাবে যোগাযোগ করে সহযোগিতা চায়, আমি চেষ্টা করি তাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য। আমার একটু সহযোগিতার জন্য যদি কোনো খামারি ভাইরা যদি নতুন খামার জগতে আসতে পারে বা ভালো কিছু করতে পারে, এতে আমি আসলে নিজেরও ভালো লাগবে আর কি। প্রিয় দর্শক, আপনি জানেন যে আমি কিন্তু পেশায় একজন শিক্ষক, পাশাপাশি আমি কিন্তু মাছ চাষ করি এবং গরু পালনও করে থাকি আর কি। তো সেই ক্ষেত্রে আমি যেভাবে নিজে চাষ করি, প্র্যাকটিক্যালি নিজে যেভাবে ট্রিটমেন্ট করি এবং উপকৃত হই, আমি কিন্তু সবসময় সেই জিনিসগুলোই আপনাদের মাঝে তুলে ধরি। ফেসবুকে বা এই যে ইউটিউবে কিন্তু অতিরঞ্জিত বিষয় বেশি দেখানো হয়,
তো আসলে এইগুলো দেখে অনেকে কিন্তু প্রতারণার শিকার হয়, না জেনে না বুঝে প্রশিক্ষণ না নিয়ে কিন্তু চাষে নেমে পড়ে। সেই ক্ষেত্রে পরবর্তীতে বিভিন্নভাবে ঝুঁকির মধ্যে পড়তে হয় আর কি। বিভিন্নভাবে অনেকেই কিন্তু তহবিল হারায় ফেলে কিন্তু ক্যাশ তারা কিন্তু দেউলিয়া হয়ে যায় আর কি প্রিয় দর্শক। তো দেখেন এই মাছগুলো এখন কিন্তু আজকে ধরতে ধরতে একটু টাইম লেগে যাবে, যেহেতু এই যারা মাছগুলো ধরতেছে এরা কিন্তু আসলে প্রশিক্ষণ প্রাপ্ত নয়, এরা কিন্তু আমাদের পাড়ারই ছেলে পেলে। তো আসলে যেহেতু সময় লেগে যাবে, আমি কিন্তু এই মাছগুলো কতটুকু উৎপাদিত হয়েছে আমি চেষ্টা করব আজকে জানানোর জন্য। তো প্রিয় দর্শক, এই মাছগুলো যেহেতু পুরোপুরি ধরা হয় নাই, এবং যেহেতু আমাদের যে তরুণ খামারি ভাই রয়েছেন, উনি নিজেও কিন্তু পুকুরে নেমে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। উনি কিন্তু নিজেও মাছ ধরার ক্ষেত্রে সহযোগিতা করতেছেন। আপনি যে ব্যবসায় করেন না কেন, সেই ব্যবসার প্রতি আপনার দরদ থাকতে হবে, আপনার ভালোবাসা থাকতে হবে, এবং মাছ চাষ করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। নিজেও কিন্তু আপনার এগুলোর সাথে জড়িত হতে হবে। আপনি যদি সম্পূর্ণ মানুষের উপর ডিপেন্ডেবল হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফিডব্যাক পাবেন না, লাভবান হতে পারবেন না প্রিয় দর্শক। আপনি নিজে চাষবাস করবেন। আর আমি আরেকটা বিষয় আপনাদের জানাতে চাই, দেখেন যে পুকুরটা কিন্তু আসলে 3 শতক বা সর্বোচ্চ 3.5-4 শতক হতে পারে। তো এটা নিয়ে কিন্তু আসলে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। আমার কিন্তু কমায় বা বাড়ায় বলে এখানে আমার তেমন কিছু লাভ নেই। আমি সঠিক জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আর কি প্রিয় দর্শক। তো আসলে ভিডিওতে অনেক বড় দেখা গেলেও কিন্তু এই পুকুরের দেখেন চারিপাড়ের দূরত্বটা কিন্তু খুব বেশি বড় না, ছোট্ট জায়গার তলাতে দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু এই শিং মাছগুলো উৎপাদন করা হয়েছে, এবং সফলভাবে আমাদের এই তরুণ খামারি ভাই কিন্তু এবারও উৎপাদন করতে সক্ষম হয়েছে আর কি প্রিয় দর্শক। তাই আপনারা যারা নতুন খামার আসতে চান তারা শুরু করেন, এবং যারা এই শিং চাষ করতে চান আপনাদের ট্রিটমেন্ট সম্পর্কে জানতে হবে। আর বিশেষ করে এখন যেহেতু শীতের সময় আসতেছে, আপনাদেরকে অধিক যত্নবান হতে হবে। শীতের সময় কিন্তু 15 দিন পর পর মাছের ডোজ করতে হবে, মেডিসিনের ডোজ, এবং নিয়মিত পানি দিতে হবে, পাতালে পানি ঢোকাইতে হবে, নিয়মিত চুন প্রয়োগ করতে হবে। শীতের সময় পানির পিএইচ কমে যায়। তো বিস্তারিত ভিডিও আমি এর আগেও দিয়েছি। পরবর্তীতে শীতকালীন যে শিঙের যত্ন আমি আপনাদের সেই প্রতিবেদনটি দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক। তো আজকে আসলে দেখেন মাছ ধরা কিন্তু পুরোপুরি শেষ হয় নাই, তাই আমি কিন্তু আজকে এই প্রতিবেদনতে আপনাদের জানাতে পারলাম না যে কি পরিমাণ মাছ এখান থেকে উৎপাদিত হয়েছে। সম্পূর্ণ মাছ ধরা শেষ হয়ে গেলে এই তরুণ খামারি ভাইকে নিয়ে আমি একটা প্রতিবেদন করব, এবং তার মুখে আপনাদের জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা কোয়ালিটি সম্পন্ন এবং কতটা সফলতার সাথে এই মাছগুলো উৎপাদন করা হয়েছে, এবং গ্রোথ কত সুন্দর। তো আজকে এই যে প্রতিবেদন দেখে যারা চিন্তা করছেন যে আপনারা চাষ করতে চান এবং ছোট জায়গাতে এই শিং মাছ চাষ করতে চান, আমি মনে করি আপনারা নিশ্চিন্তে শুরু করতে পারেন। এবং কারো যদি আরও কিছু জানার থাকে, কারো যদি কোনো কিছু সহযোগিতা লাগে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য, বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করার জন্য আর কি প্রিয় দর্শক। তো আপনারা নতুন খামারি ভাইদের আমি আবারও বলবো, যারা বেকার বসে আছেন, আসলে আপনি যদি সঠিক ব্যবহার করতে পারেন, ছোট জায়গা থেকেও সেটাকে বাণিজ্যিক রূপ দেওয়া যায়। এই প্রতিবেদন কিন্তু আজকে সেটারই প্রমাণ প্রিয় দর্শক। তো আমি আপনাদের আবারও পরামর্শ দিব, আপনারা একটু অল্প যেটুকু পারেন প্রশিক্ষণ নেন, প্রশিক্ষণ নিয়ে আপনারা এই খামার জগতে আসেন, অবশ্যই লাভবান হবেন। তো প্রিয় দর্শক, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। সকলের জন্য শুভকামনা। আমি পরবর্তী ফুল প্রতিবেদন নিয়ে হাজির হব। খোদা হাফেজ।